দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। সরকার নিজেরাই অভ্যুত্থান বিসর্জনের পরিস্থিতি তৈরি করেছে বলেও অভিযোগ করেছেন বিএনপির যুগোৎপদ আন্দোলনের নেতারা। রুদ্র রফিকের সহায়তায় মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের লেখা ফেসিবাদ, গণ অভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই আলোচনা সভার। অংশ নেন সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ। সাইফুল হক অভিযোগ করেন, নতুন মোড়কে নানাভাবে ফেসিবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন দেখছি সেই এজেন্ডার বাইরে যে এখন আপনি বলছেন জাতীয় নির্বাচনের আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। 16 বছর ধরে আমাদের লড়াইটা কি হয়েছে স্থানীয় নির্বাচনের জন্য? আপনারা কি মনে করেন? নিশ্চয়ই সেটা না। 16 বছরের লড়াইটা হচ্ছে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। আলোচনায় যোগ দিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শুরুতে সরকারের প্রতি পূর্ণ সমর্থন থাকলেও তাদের কর্মকাণ্ডে তা আর সম্ভব হচ্ছে না। সিকিউরিটি অ্যাডভাইজার আর্মির উপরে কন্ট্রোল নেওয়ার জন্য বিশেষভাবে নাকি চেষ্টিত আছেন। জানি না, এগুলো মানুষের মধ্যে গুজব বলেন, সংশয় বলেন, সেগুলো তো তৈরি হয়েছে। তার মানে পুরা দেশের মধ্যে একটা সংশয়, সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ কখনো বিনষ্ট করতে না পারে, গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফেসিবাদ, স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে, সেজন্য বিএনপির প্রতিটি কর্মীকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতায় শহীদ জিয়া শীর্ষক আলোচনায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, ষড়যন্ত্রের জাল ছিঁড়ে গণতন্ত্রের পথ প্রশস্ত করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব রকম সহযোগিতা দিচ্ছি। আমরা আশা করি তারা বাংলাদেশে যে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া সেটি দ্রুততম সময়ে তারা সম্পন্ন করবে। এবং পাশাপাশি তাদের এই কথাটিও স্মরণ করিয়ে দিতে চায় যে বাংলাদেশের মানুষ কিন্তু আবেগপূর্ণ, বাংলাদেশের মানুষ কিন্তু অধৈর্য, বাংলাদেশের মানুষ কঠিন অবস্থায় জীবনযাপন করে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে সকল ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে বলে বিশ্বাস বিএনপি নেতাদের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।